প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে উদযাপিত একটি হিন্দু ধর্মীয় লোক উৎসব। এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পুজো কেন্দ্রিক উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে গোহ গ্রামের গাজন উৎসবের রীতি প্রায় 350 বছরের পুরাতন। 10 এপ্রিল থেকে শুরু হওয়া গাজন উৎসব প্রতিটি দিন রীতিনীতি মেনে পালন করা হয়। শিব মন্দির থেকে বাবা মহেশ্বর বেরিয়ে এসে শতাধিক গাজন সন্ন্যাসী ও গ্রামে সকলের উপস্থিতিতে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে রাম সীতার মন্দিরে এসে রামের সঙ্গে সাক্ষাৎ ও ভোগ আরতি হয়। পরবর্তী সময়ে প্রধান সন্ন্যাসী শিবকে সঙ্গে নিয়ে অন্যান্য গাজন সন্ন্যাসীদের উপর হেঁটে গিয়ে মন্দিরে শিবকে প্রতিস্থাপন করে। জানা গেছে প্রায় 350 বছর আগে গোহ গ্রামের সাই পরিবারের সদস্যরা ধান সিদ্ধ করা ডাবাতে শিবকে তারা দেখতে পান। সেই সময় পারিবারিকভাবে শিবের পুজো শুরু হয়। পরবর্তী সময় বংশ পরস্পরের পারিবারিক পুজো আজ সর্বজনীন রূপ নিয়েছে। সাই পরিবারের সদস্য সুমন সাই বলেন, বংশ পরস্পরায় আমরা এই পুজো করে আসছি। মন্দিরের প্রধান সন্ন্যাসী হয় আমাদের পরিবার থেকে। গাজন উৎসব গ্রামের সকলেই একসাথে আমরা পালন করি। গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা কিচ্ছু সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উৎসবকে ঘিরে সমগ্র গ্রামে সাজো রব। মঙ্গলকোটের গোহ গ্রামে পুজো, এটা একটা 350 বছরের পুরোনো একটা শিব, যেটা বাড়ির ধান সিদ্ধ ডাবার মধ্যে পাওয়া গেছিলো এবং সেটা বংশ পরম্পরায় আমাদের গোহ গ্রামে যে সাঁই গোষ্ঠী আছে, হ্যাঁ, তারাই এটা মূল সন্ন্যাসী হয়ে এবং পুজো করে আসছে প্রত্যেক বছর সন্ন্যাসীদের। শিব মানে এমনি অন্যান্য সময় থাকে কোথায়? অন্যান্য সময় সারা বছর শিবতলাতেই ওনার মন্দির, সেখানেই উনি থাকেন। ওখানে নিত্য সেবা হয়? হ্যাঁ, নিত্য সেবা হয়। তো আজকে মূলত কি হয়? আজকে ওই শিব বেরিয়ে এসে গ্রামে শ্মশান হয়ে ঘুরে এসে রাম সীতার মন্দিরে এসে ওদের ওখানে একটু পুজো আরতি হোম এসব হয়। তারপরে এসে শিব সন্ন্যাসীরা সব শোয় এবং তাদের বুকে পা দিয়ে শিব তার নিজের জায়গায় ফিরে যায়। এত সুন্দর এত গাজন আমি অনেকের মুখে শুনেছি যে এত সন্ন্যাসী হয়, এত সন্ন্যাসী হয়, সেখানে সচক্ষে দেখলাম। আর মানুষের মধ্যে এত ভক্তিভাব, এত ছেলেমেয়েদের, অল্প অল্প বয়সী ছেলেমেয়েদের যে এত উৎসাহ, এটা দেখে আমার খুব অভিভূত হয়েছি। আর আজকালকার দিনে এইসব পথে ছেলেমেয়েরা বেশি আসতে চায় না, কিন্তু এখানে যে কোনো কারণেই হোক, তো বাবার একটা কৃপা আছে এবং খুবই মাহাত্ম্যপূর্ণ দেবতা এবং খুবই জাগ্রত বলি এত মানুষ আকর্ষিত হয়েছে। তো এটাই আমার মনে হয়েছে আর কি। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ হিন্দু মুসলিম একটা আবহাওয়া তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে শান্তির উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমার মত হচ্ছে যে আমরা এমন একটি ধর্মে বিশ্বাস করি যে ধর্ম হিংসা শেখায় না। আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকেই শ্রদ্ধা করি এবং প্রত্যেকটি দেবদেবীকে আমরা প্রণম্য শ্রদ্ধা করি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ যারা করছে তারা করছে, তো সে বিভেদ করেছে বলেই যে আমাদের করতে হবে এই কোনো মানে নেই। আমরা এতে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী হচ্ছে মানুষের সেবার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া। আমাদের গাজন শুরু হয়েছে 10ই এপ্রিল, সেই হিসাবে 15ই এপ্রিল। এর মধ্যে প্রথম দিন আছে সন্ন্যাসীদের গ্রাম ঘোরা, দ্বিতীয় দিন আছে ফল বা করা, সেটা আমাদেরকে পাশের গ্রাম একবার যেতে হয় সাঁওতায়। তৃতীয় দিন হচ্ছে নীল গাছ। এদিন আমাদের এখানে সমস্ত গ্রামে সমস্ত হিন্দু বাড়িতেই শিব যায়, পুজো হয়। পুজো হওয়ার পর শিবতলায় আবার ফিরে আসে, আসার পর ওখানে ভোগ আরতি হয়।
রাত্রি 7টার সময় কালাক্ষ রুদ্রের যজ্ঞ শুরু হয়। যজ্ঞটা 3.5 ঘন্টা চলে। তারপর সন্ন্যাসীদের ধুনো সেবা চলে এবং হাতে ধুনো নিয়ে আগুনের মধ্যে দেওয়া হয়। আজকে শুরু করেছি গোটা গ্রামের হিন্দু সম্প্রদায়দের নিয়ে একটা প্রসেশন। সমগ্র গ্রাম পরিক্রমা করার পর এখন কি করছে? এখন আমসীতাতলা এসেছি। ওই ঠাকুর আরও পুরনো, আনুমানিক 500 বছরের পুরাতন। ওখানে বাবা এসছেন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। তারপরে এখানে ভোগ হবে, আরতি হবে। আরতি হওয়ার পর আবার বাবার জায়গায় শিবতলায় ফিরে যাবে।